নমস্কার বন্ধুরা, আজ ২৯শে জুলাই ২০২৬। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ খবর। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এই বছর প্রায় ৫০ বছরের ব্যবধানের পর শ্রাবণ মাসে একটি বিরল এবং অত্যন্ত শুভ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। এই সংযোগের প্রভাব ১২টি রাশিতেই অনুভূত হবে। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত শ্রাবণ মাসে এই শুভ যোগে ভগবান শিবের পূজা করলে বহুবিধ ফল লাভ হয় বলে জানানো হয়েছে। পিএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক চিকিৎসককে গ্রেফতার করেছে বিহার পুলিশ। বিহারে ২ বছর আগে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং এর তদন্তে ওই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি সরকারি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা এই বছর পুজোর মাসে আগেই বেতন পাবেন বলে আশা দেখছেন। ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি অর্থসচিব ও অর্থমন্ত্রীকে পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন এবং ২০% অ্যাডিশনাল দিতে বলেছেন। প্রসঙ্গত, বাজেটে ২০% অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল, যা অক্টোবর থেকেই কার্যকর হবে। সলমান খানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার যুক্তিতে ২৪ ঘণ্টার মধ্যে কালা হেরানের টিজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। প্রযোজকরা ওই সময়ের মধ্যে তা না সরালে এক্স ও ইউটিউবকেই তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুনানির সময় প্রযোজক অমিত জানির তীব্র সমালোচনা করে উচ্চ আদালত। ধর্মতলায় ধর্মঘটে সংঘর্ষ করার অভিযোগে গ্রেফতার হওয়া ১৬ জনকেই জামিন দিল ব্যাংশাল আদালত। আদালতে তোলা হলে পুলিশের তরফে জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল এবং আগামী ৩০শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। তবে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই নিম্ন আদালতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করা হয়। প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরেও সমস্ত বিভাগে বদলি নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। নতুন নীতি অনুযায়ী সাধারণভাবে কোনো কর্মী বা আধিকারিককে তার নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না, তবে অবসরের শেষ ২ বছরে প্রশাসনিক প্রয়োজনে ছাড় মিলতে পারে। এই প্রথম ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে, যেখানে সেলফ এনিউমেরেশন বা স্ব-সুমকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকেরা নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। বাংলায় আগামী ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন স্বনিবন্ধনকরণের জন্য নির্দিষ্ট করেছে সরকার। এর জন্য নাগরিকদের জনগণনা সম্পর্কিত পোর্টালে www.se.census.gov.in-এ লগইন করতে হবে। বলিউডের শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের পুত্র অভিনেতা ও প্রযোজক সুনীল আনন্দ ৭০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ২৬শে জুলাই লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। ১৯৮৪ সালে আনন্দ और আনন্দ ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়েছিল এবং তিনি নভকেতন ফিল্মসের দায়িত্বেও সামলাতেন। রাজ্য জুড়ে বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে সব দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে একাধিক জরুরি বিষয় বার্তার পাশাপাশি রাজ্য জুড়ে খারাপ রাস্তা মেরামতির জন্য আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। কলকাতা ও জেলার সব খারাপ রাস্তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টি এবং E20-র পর এবার আত্মপ্রকাশ করল রিজার্ভেশন হাটাও আন্দোলন, যাদের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা অল্প সময়ে ৫০.৬ লক্ষ পেরিয়ে গেছে। তাদের প্রোফাইলে বি.আর. আম্বেদকরের বাণী উদ্ধৃত করে লেখা রয়েছে, শিক্ষিত করো, আন্দোলন করো, সংগঠিত হও, এবং একই সঙ্গে লেখা রয়েছে, কোনো জাতিভেদ নয়, এই দেশ যেন মহান থাকে। রাজ্য পুলিশ ও প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে ৩৬ জন WBCS অফিসার এবং ৩১ জন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। অর্থ ও পরিবহন দপ্তর ছাড়াও মালদহ ও বালুরঘাটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে এবং ৮টি মহিলা থানার আইসি সহ সিআইডি, এসটিএফ ও আইবির মতো বিভাগেও নতুন আধিকারিকদের অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পর অনেক পঞ্চায়েতে প্রধানদের অনুপস্থিতিতে উন্নয়ন কাজ থমকে থাকায় নবান্ন পদক্ষেপ করেছে এবং রাজ্য প্রশাসনের নিচু স্তরে গতি আনতে বিজেপি সরকার একসঙ্গে ৯৯ জন বিডিওকে বদলি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ ব্যাচের তরুণ আধিকারিকদের বিভিন্ন ব্লকের দায়িত্বে আনা হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে অর্থাৎ পিওকেতে ইসলামাবাদ বিরোধী বিক্ষোভে সেনার গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে জেএসি। এর মধ্যেই প্রাদেশিক আইনসভার প্রথম দফায় ১৩টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে পাকিস্তান মুসলিম লীগ ৯টি আসনে এবং পাকিস্তান পিপলস পার্টির ৪টি আসনে জিতেছে। ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন কিংবদন্তি জিনেদিন জিদান। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ফরাসি ফুটবলার ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। এর ফলে ১৪ বছর পর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ বদল হল, যেখানে ২০১২ সাল থেকে দিদিয়ের দেশং কোচের দায়িত্বে ছিলেন। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীরা বেতন পাবেন বলে আশ্বাস পাওয়া যাচ্ছে। ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি অর্থসচিব ও অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন পুজোর মাসে অক্টোবরের বেতন এবং বাজেটে ঘোষিত ২০% অতিরিক্ত ডিএ আগেই দিয়ে দিতে। এসএফআই দিল্লির রাজ্য সম্পাদক ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে দিল্লি পুলিশ গতকাল মঙ্গলবার একেজি ভবনে হানা দিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জনতর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নামঞ্চে তাকে দেখা গিয়েছিল এবং ২০২১ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করতেই পুলিশের এই পদক্ষেপ বলে খবর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার কৃষ্ণনগর আদালত তার জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে ত্রাণ সামগ্রী পাচার, জমি দখল সহ একাধিক মামলা দায়ের হয়েছিল এবং এর আগে ৩টি মামলায় জামিন পেলেও পরবর্তী মামলার জন্য তাকে শো অ্যারেস্ট করা হয়েছিল। গতকাল মঙ্গলবার ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে এবং ট্রেনিংয়ে থাকা ১৪,০০০ কনস্টেবলকে আসন্ন দুর্গাপুজোর আগেই কাজে লাগানো হবে। এছাড়া পুলিশ কর্মীদের রেশনের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। কোনো সমস্যার সম্মুখীন হলে বা নিয়মের বাইরে কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ জানানোর জন্য ৪টি আলাদা বিষয়ে ৪টি টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য। কাটমানি, সিন্ডিকেট অপরাধ, বেআইনি রোড ট্যাক্স ও টোল এবং বেআইনি মদ সংক্রান্ত অভিযোগের জন্য এই নম্বরগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রক্ত নিয়ে বেআইনি ব্যবসার অভিযোগে রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকাই হানা দিচ্ছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। বেলেঘাটের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের রক্ত সঞ্চালন বিভাগের আধিকারিকেরা হানা দিয়ে বিভিন্ন নথি খতিয়ে দেখেন। এছাড়া হাওড়া ও পূর্ব বর্ধমানের আরও 2টি ব্লাড ব্যাংকেও অভিযান চালানো হয়েছে। কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ে ভারতের হয়ে প্রথম প্যারা অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছেন শর্মিলা ধনখড়। গ্লাসগোতে মহিলাদের শর্টপুট F57 ইভেন্টে 9.81 মিটার থ্রো করে তিনি এই পদক জেতেন, যার ফলে দীর্ঘ 20 বছরের পদকহীনতার খরা কাটল। একই ইভেন্টে ভারতের শিল্পা শায়লাও ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেছেন। এনডিএ সাংসদদের মঙ্গল মিলন বৈঠকে একেবারে সামনের সারিতে বসানো হল কাকলি ঘোষ দস্তিদারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহেরা যে সারিতে বসেন সেখানেই জায়গা পেয়েছেন এনসিপিআই এর এই মুখ্য সচেতক। রাজনৈতিক কারবারিরা মনে করছেন এর ফলে দিল্লির শাসক জোটে তার গুরুত্ব আরও বৃদ্ধি পাওয়ার ছবি ফুটে উঠল। নেপালে ভারতের ২০০ এবং ৫০০ টাকার নোট বৈধ হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার, যার ফলে নোটবন্দির প্রায় ১ দশক পর কড়াকড়ি তুলে নেওয়ায় স্বস্তি মিলবে দুদেশের নাগরিকদেরই। গত ১০ বছর ধরে সেখানে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১০০ টাকা ব্যবহার করা যেত, তবে মাথাপিছু সর্বোচ্চ ২৫,০০০ ভারতীয় টাকা নিয়ে যাওয়ার নিয়মটি অপরিবর্তিত থাকছে। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর রাতারাতি উত্তর কলকাতার বড় অংশ ছেয়ে গেল সুদীপ বিরোধী পোস্টারে তাকে চোর বেইমান বলে উল্লেখ করা হয়েছে এবং নিচে প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ লেখা থাকলেও ওই দুই নেতা দাবি করেছেন যে পোস্টারের সঙ্গে তাদের কোনো যোগ নেই। করদাতাদের যাতে অসুবিধার মুখে পড়তে বা সমস্যা মেটাতে সরকারের দরজায় ঘুরতে না হয় সেই বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মুম্বাইয়ে আয়কর দপ্তরের একটি ভবন উদ্বোধনে এসে তিনি জানান, অফিসের জমি 1973 থেকে দপ্তরের হাতে থাকলেও বেআইনি দখলের কারণে কাজ করা যায়নি, যার ফলে সাধারণ মানুষকেও সরকারি দপ্তরে ঘুরে বেড়াতে হয়। আইপিএল শেষের পর সেরা মাঠের ৫০ লক্ষ টাকার পুরস্কার অর্থ বণ্টন নিয়ে সিএবিতে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ সিএবি অফিসের কর্মীরা তাদের প্রাপ্য ভাগ পেলেও ইডেনের মাঠ কর্মীরা এখনও তা পাননি। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের দাবি, দিনরাত কঠোর পরিশ্রম করা ইডেনের গ্রাউন্ডসম্যানদেরই এই অর্থের সিংহভাগ পাওয়া উচিত, যা নিয়ে কর্তাদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড়। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অসুস্থতার কথা বলা হলেও প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তার দূরত্ব এবং তাকে কোণঠাসা করার কারণেই এই পদত্যাগ বলে জল্পনা চলছে। আপাতত স্পিকারই এই দায়িত্ব সামলাবেন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা ছাত্র আন্দোলনে যে সমস্ত নাবালক এবং অপরাধমূলক পুলিশ রেকর্ড নেই এমন 18 বছরের কম বয়সী বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছিল, তাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগগুলি সুষ্ঠু ও স্বাধীন তদন্তের দাবি রাখে। ছাত্রছাত্রীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের থেকেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, কেরল, বিহার, অসম, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দিয়েছেন, কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। জাপানের দক্ষিণে অবস্থিত কিউশু দ্বীপে 7.1 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় বিকেল 4:27 কুমামোতো প্রিফেকচারের উপকূলে এই মারাত্মক জোরালো ভূমিকম্প অনুভূত হয় এবং এর জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। বন্ধুরা, আজকের এই 30টি খবরের মধ্যে কোন খবরটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।